আমরা আবারও চলে আসলাম একটি ঘটনায়। তো এই ঘটনাটি আমার জীবনের সাথে ঘটে একটি ভয়ঙ্কর ঘটনা। ওই সালটা 2007। তো তখন আমাদের আমাদের তো গ্রাম অঞ্চল, তো এই আমাদের এলাকায় কারেন্ট ছিল কিন্তু টিভি কারো বাসায় ছিল না। তখন আমি, আমার মা, আমার বোন তো চিন্তা করি আমার এক আত্মীয়র বাসায়, আমাদের বাসা থেকে 10 মিনিট লাগে হেঁটে যেতে, তো তাদের বাসায় যেতে, তাদের বাসায় যাব টিভি দেখব। তাদের বাসায় যাওয়ার পরে তো গেলাম, যাওয়ার সময় সব কিছুই ঠিকঠাক ছিল, কোনো সমস্যা নেই। তো তাদের সাথে টিভি দেখতে দেখতে কথা বলতে বলতে মানে কখন যে রাত 12টা বেজে গেল আমরা বুঝতেও পারি নাই। তো তখন আবার আমাদের এলাকায় রাত 12টা বাজে বের হওয়া আর কি ঝুঁকিপূর্ণ ছিল। সেদিনকে আমি, আমার মা, আমার বোন রাত 12টার পরে ওখান দিয়ে আসার সময় আমাদের সাথে অদ্ভুত একটি ঘটনা ঘটে। অদ্ভুত ঘটনাটা হলো, তো আমার কাছে মনে হলো সেই একটি মেয়ে আর কি আমাকে ডাক পারতেছে। তো সেই মেয়ে আমাদের এলাকার, কিন্তু সেই মেয়ে মাটিতে দাঁড়িয়ে নেই, মাটি থেকে 1-1.5 ফুট উপরে দাঁড়িয়ে আছে, আমাকে ডাকতেছে। আর অবাক করা কাণ্ড হলো, সেই কথাটা আমি শুনতে পাইতাছি। আমার বোন, আমার মা তাদের মতো হেঁটে চলে যাচ্ছে, আমি পিছে দাঁড়িয়ে রয়েছি। তাই আমি যে দাঁড়িয়ে রয়েছি সেদিকে আমার কোনো হুঁশ নেই, কোনো জ্ঞান নেই। আমার মা, আমার বোন তো হেঁটেই যাচ্ছে। হঠাৎ আমার মা খেয়াল করে যে পিছে আমি নাই, আমাকে একটি ডাক দেয়। ডাক দেওয়ার পরে তখন আমার হুঁশ আসে যে না, আমি যে খাড়াই নিছি। তার পাশে আবার একটি বাথরুম ছিল, যদিও এখন নেই, আগে প্রচুর ছিল। যখন আমার মা পিছে এসে আমাকে বলে, কিরে তুই এনে খাড়াই নিলি, তুই আটস না, আমি তোর খুঁজলাম। তখন আমি আমার মাকে বলি আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। আমার মা বলে বাড়ি নুয়ে। বাড়ি যাওয়ার পরে আমাকে পানি পড়া দিল, আমি খালাম। খাওয়ার পরে বাড়ি যাওয়ার কয়েক মিনিট পর আমার নাকে একটি গন্ধ আসে, ফুলের গন্ধ। সেদিনকে গন্ধটা আসার পর আমি হয়তো ভাবছিলাম যে তেমনই কিছু দেখার জন্যেই হয়তো গন্ধটা এসেছিল, কিন্তু না, সে একই গন্ধ প্রতিদিন আসতো। একটি কবিরাজকে দেখানোর পর সে কিছু ওষুধ দিল, তো দেখে টেকে বলল, নিয়ম বলে দিল এই নিয়মে চলতে। সেই নিয়মে চলার পর থেকে ওই সমস্যাটা হয়নি, কিন্তু আরও অনেক সমস্যা হয়েছিল, আরও অনেক মর্মান্তিক ভয়ানক ঘটনা ঘটেছিল। তা আপনারা যদি চান সেই ঘটনা বলবো দ্বিতীয় পার্টে। সবাই লাইক কমেন্ট করবেন এবং আমাদের ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।